আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখো লাখো কোটি শুকর আদায় করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সে রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার পৃথিবীতে রেখে এখনো সুন্দর রিজিক দিচ্ছেন, এখন আমাদেরকে তার নিয়ামতগুলো ভোগ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে কণ্ঠ দিয়ে জোর সঙ্গে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সময় অনেক অল্প, সরাসরি আলোচনায় চলে যাব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন, তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি তিনটি কাজ করবে তার জন্য মৃত্যু সহজ হয়ে যাবে। যে ব্যক্তি তিনটি কাজ করবে মৃত্যুর সময় তার মৃত্যুটা অনেক সহজ হয়ে যাবে। এখন সহজ কেমন? মালাকুল মাউত ফেরেশতা চলে আসছেন। আপনি বদ ছিলেন, খারাপ ছিলেন, আপনাকে যখন বলবেন যে আপনাকে যখন বলা হবে যে রূহটা দিয়ে দাও, তখন কুস্তাকুস্তি শুরু করবেন। এমন অবস্থায় ভয়ে মানুষ চোখ দুটো বড় বড় করে, ভয়ে প্রস্রাব করে ফেলে দেয়, ভয়ে মুখ বেঁকা হয়ে যায়, ভয়ে শরীর নোংরা করে ফেলে। এরা হলো এই খারাপ মানুষ যারা বলে না আমি দিব না, আমি এখনো পৃথিবীতে থাকতে চাই। আর নেককার মানুষ হলো যখন ফেরেশতা আসবেন মালাকুল মউত, বলার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এদের কথাই রাসূল বলছেন, তাদের জন্য সুসংবাদ, যারা দুনিয়াতে তিনটা জিনিসের উপর গুরুত্ব দিবে, তিনটা জিনিস পালন করবে, বজায় রাখবে, তাদের জন্য মৃত্যু সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ রাসূল বলছেন, যারা দুর্বল, বয়স হয়ে গেছে, বৃদ্ধ, আমার নানা, আমার চাচা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে বকাটে ছেলে অনেক আছে, রাস্তার পাশে ক্রিকেট খাচ্ছে, বাবা যাচ্ছে, নানা যাচ্ছে, চাচা যাচ্ছে, মামা যাচ্ছে, তাদেরকে সম্মান তো দূরের কথা, তাদের সামনে সারি আর ফু দেয়, ঠিক কিনা? এইটা হলো আমাদের বাংলাদেশ, স্বাধীন দেশ। রাসূল বলছেন, খবরদার, তোমার চাইতে বয়সে বড় তাকে সম্মান দিয়ে কথা বলবে। শুধু বড়ই নয়, তোমার ছোট, তাদেরকে স্নেহ করবে, তাদেরকে ভালোবাসবে, দেখবে তারাও তোমাদেরকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। আসুন, বড় দেখলে, ছোট দেখলে তাদেরকে স্নেহ করি, বড়দেরকে সম্মান করি, সালাম ছড়িয়ে দিই। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমরা ভুলে গেছি ভাই, এজন্য আজকে আমাদের অবস্থা এইরকম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি রাষ্ট্রে, সমাজে, পরিবারে, এলাকায়, মহল্লায় ভালোবাসা, মহাব্বত বজায় রাখতে চাও, যদি রিলেশন ভালো রাখতে চাও, তাহলে সালাম বিনিময় করো। আল্লাহ রাসূল বর্ণনা দিচ্ছেন, তিনি বলছেন, অন্য কারোর সাথে তোমরা ঝগড়া হয়েছে, তার অন্তরটা পাথরের চাইতে দ্বিগুণ শক্ত হয়ে গেছে, তার সঙ্গে দেখা হয়েছে, তাকে সালাম করো। একবার কথা বলবে না, দ্বিতীয়বার সালাম করো। প্রত্যেকবার দেখা হলে তাকে সালাম করো, তার দিল, অন্তর থেকে গুনাহগুলো চলে যাবে, অন্তর থেকে সমস্ত কিছু খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। তোমার উপরে যতটুকু রাগ করেছিল, রাগগুলো সবকিছু হারিয়ে যাবে। তোমার মধ্যে মহাব্বত, ভালোবাসা পয়দা হবে। তুমি সমাজের মধ্যে সালাম বিনিময় করো। বুখারী শরীফের হাদিস, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল বলছেন, সবচেয়ে উত্তম কাজ হলো অপরকে খাদ্য দেওয়া এবং পরিচিত ও অপরিচিত লোকদেরকে সালাম দেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বলছেন, অপরকে খাদ্য দিবে,
এবং পরিচিত অপরিচিত লোকদেরকে সালাম দিবে। দেখবে সমাজের মধ্যে শান্তি, সমাজের মধ্যে রহমত, মারামারি কাটাকাটি সব কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা ছোটদেরকে ভালোবাসবো, বয়স্কদেরকে ভালোবাসবো। আজকে সমাজে পরিবারে আমার বাবা দুর্বল হয়ে গেছে, আমার নানা দুর্বল হয়ে গেছে, তাদের কাছ থেকে একটা ভালো কিছু করব, সেটা পরামর্শ আমরা নিই না। দূর, বয়স হয়ে গেছে, কি আর পরামর্শ দিতে পারবে? কিন্তু না, তারা তোমাদের আগে পৃথিবীতে এসেছেন, তোমাদের আগে বাজার করেছেন, পৃথিবী করেছেন। আজ হয়তো শেষের দিকে তাদেরকে ঘৃণা করো না, অপমানিত করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার কৌতুক করে বলছেন যে বৃদ্ধ, বয়স্ক, বুড়া, বয়স্ক মানুষেরা এরা জান্নাতে প্রবেশ করবেন না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইবাদত করতেন, তিনি বয়স হয়ে গেছে বিদায় সে কি জান্নাতে যাবে না? রাসূল বলছেন, রাসূল হাসিয়ে দিয়ে তিনি বললেন, না না, আমি সেটা বলি নাই। আমি বলেছি যে তারা বৃদ্ধ অবস্থায়, দুর্বল অবস্থায় জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক তাদেরকে সবল করে, শক্তিশালী করে, তাদেরকে যুবক করে, যুবতী করে জান্নাতের মধ্যে আল্লাহ পাক ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বয়স্কদের আল্লাহ পাক জান্নাতে নেবেন না, তাদেরকে আবার শক্তিশালী করে, যুবক করে, যুবতী নারীদেরকে করে আবার তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। রাসূল আবার বলছেন যে কালো মানুষদেরকে জান্নাতে আল্লাহ পাক দিবেন না, কালো মানুষেরা জান্নাতে যাবেন না। তিনি মন খারাপ করলেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বিদায় হয়েছি দিকে আমি কি জান্নাতে যেতে পারবো না? রাসূল বলছেন, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে, কিন্তু কালো হয়ে যাবে না। এমন চেহারা, এমন সুন্দর চেহারা, রূপ দে আল্লাহ পাক তোমাকে জান্নাতে ঢুকায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আসুন, আমার পরিবারের যে সমস্ত দুর্বল হয়ে গেছে নানা নানি, দাদা দাদি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে সম্মান করবেন, বড়দেরকে সালাম দিবেন। 2 নম্বরে আসুন, 2 নম্বরে রাসূল বলছেন তোমার পিতামাতার প্রতি মহব্বত, আন্তরিকতা বজায় রাখবে, তাদেরকে সম্মান করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক বলছেন তাদের সঙ্গে উচ্চ কণ্ঠ দিয়ে কথা বলো না, তাদের সঙ্গে মাথা ঝাড়ি দিয়ে কথা বলো না। আল্লাহ পাক কথা বলছেন কেন? তারা হলো দামি জিনিস। আল্লাহ, আল্লাহ রাসূলের ইবাদতের পরে, আনুগত্যের পরে যারা না আনুগত্য করবেন তিনি হলেন পিতা মাতা। আল্লাহ, আল্লাহ রাসূলের হক আদায় করার পর, আনুগত্য করার পর তৃতীয় আনুগত্য হলো পিতা মাতার আনুগত্য করা, তাদেরকে খেদমত করা, তাদের সারায়, তাদের ডাকে সাড়া দেওয়া, তারা যা চায়, যা বলে কথা শোনা, কথা শুনতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে ভালোবাসো, সম্মান করো। আসুন, পিতা মাতা হলো আমাদের জন্য জান্নাত, বিশাল বড় নিয়ামত। রাসূল বলছেন, রাসূল তো বলেই দিয়েছেন, 1400 বছর আগে রাসূল বলে গেছেন। রাসূল বলছেন যে সন্তান, যে উম্মত পিতামাতা বেঁচে থাকার পরেও তাদের কাছ থেকে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, সে আমার উম্মত হতে পারলো না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাক, সে অপমানিত হোক। দুনিয়াতে পিতামাতা বেঁচে আছে, তাদের কাছ থেকে দোয়া নেন, তারা হলো জীবিত জান্নাত। তাদের খেদমত করুন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজের মধ্যে আমরা লিপিবদ্ধ করে দিয়েছি। নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক আছে, কিন্তু পিতামাতার খেদমত করা যে ফরজ, বিশাল বড় দায়িত্ব। এই দায়িত্ব শুধু আপনার বইয়ের না, আপনার বইয়ের পর সুন্নত করা হয় নাই, ফরজ করা হয় না, ওয়াজিব করা হয় নাই। তার জন্য কর্তব্য বিধায় হলো যে আমার স্বামীর উপর ফরজ করা হয়েছে তার পিতামাতা খেদমত করা, আমি কর্তব্য শুধু পালন করব, তাদেরকে সম্মান করব। আপনি সন্তান, আপনার জন্য ফরজ ইবাদত হলো পিতামাতা জীবিত অবস্থায় তাদের খেদমত করা, তাদের ইবাদত করা, তাদের খেদমত করতে হবে, তাদের সম্মান করতে হবে। অসুস্থ হয়ে গেছে আম্মা জান, কি খেতে চায়? আপনি একদিন অসুস্থ হয়ে পড়ে গেছেন,
আপনি বলার আগে আপনার মা আপনার বাবা আপনার জন্য পাগল পারা হয়ে রান্না করে দোকান থেকে কিনে এনে সামনে ওপেন করে দিয়েছেন, সন্তান খাইতে পারে না, প্রচন্ড জ্বর চলে আসছে, প্রচন্ড জ্বর চলে আসছে, সারা রাত আব্বাজান ঘুমায় না, সারা রাত আম্মাজান ঘুমায় না, আমার সন্তানটা কিচ্ছু খায় নাই, আমার আব্দুর রহমান কিচ্ছু খায় নাই, 3টা দিন জ্বর, প্রচন্ড জ্বর, শরীরটা শুকে গেছে, আমার চাঁদ, আমার সোনা, আমার ময়না, আমার সন্তানটা কিচ্ছু খায় নাই। আব্দুর রহমানের বাবা, তুমি ভালো ডাক্তার দেখাও, আমার আর ভালো লাগতেছে না, মা বলছেন। আর মা বিদ্রোহ হয়ে গেল, সে মাকে লাথি দিয়া বৃদ্ধাশ্রম কেন্দ্রে পাঠিয়ে দিলেন। আপনার কি দিলে একটু মহব্বত হলো না? আপনার কি দিলে একটু সূচনা হলো না? একটু প্রশ্ন জাগলো না যে মা আমাকে, প্রচন্ড ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, প্রস্রাব করে দিয়েছি ঠান্ডার মধ্যে, মাঘ মাস শীতের রাতের দিনে রাতে প্রস্রাব করলাম, মা নিজের দিকে তাকাইলেন না, মা কলিজার মধ্যে উঠায় নিছেন আপনার ভিজা কাপড় সহ, আমার সন্তান যেন ঠান্ডা না লাগে, অসুস্থ যেন না হয়ে যায়। এটাই হলো পিতা বাবা। আমি দেখেছি, আমি নিজের অভিজ্ঞতা আমি নিজে বলতেছি, আমার মা আমার বাবা কাকে বলে, কাকে বলে অসুস্থ হয়েছিলাম, আব্বা জান আম্মা জান সারা রাত ঘুম নাই, তারা হয়রান, আমার সোনাটা কবে যে সুস্থ হবে, আবার ফিরবে, কবে যে আবার দৌড়াবে, আবার সুন্দর কথা বলবে, আমার পিতা মাতা সেটা চিন্তা করত। আজকে বড় হয়েছি বিধায়, কোটি টাকার মালিক হয়েছি বিধায়, সুন্দরী বউ পাইয়া, সব কিছু পাইয়া মাকে ফেলে রেখে দিলাম গ্রামে, একবারও মার কাছে যাইলাম না, মার কাছে খবর নিলাম না, আম্মা জান আপনি কেমন আছেন? আরে মিয়া, মা 10টা ভুল করতে পারে, 100টা ভুল করতে পারে, তবুও সে মা। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক মেয়ে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, আমার মা মুশরিকা, সে ঈমান গ্রহণ করেন নাই, কিন্তু আমি মুসলিম, এই অবস্থায় যদি আমার মা আমার ঘরে আসে, তার সাথে কি আমি খারাপ ব্যবহার করব? রাসূল বলছেন, খবরদার, তিনি তোমার মা, তিনি তোমার মা, তাতে ইহুদি হলেও, নাস্তিক হলেও, মুশরিকা হলেও সে মার সাথে ভালো ব্যবহার করতে হবে, কারণ মা তোমাকে কষ্ট করে লালিত পালিত করেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক তো দোয়াই শিখিয়ে দিয়েছেন, বান্দারে তোর পিতা মাতার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, যেমনি করে ছোট সময়ে আম্মা জান আব্বা জান আমাদেরকে লালিত পালিত করেছেন, তেমনিও তোমার কুদরতি হাতে, তোমার কুদরতি ভালোবাসায় তাদেরকে তুমি লালিত পালিত করিও। আল্লাহ আকবার। তাহলে আমার ভাইয়েরা, 2টা জিনিস জানতে পারলাম। এবার 3 নম্বরে আসুন। 3 নম্বরে হলো গোলামদের সাথে সদা আচরণ, গোলামদের সাথে, চাকর চাকরানীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশ্বনবী তো বলেই দিয়েছেন যে তোমাদের আন্ডারে, তোমাদের দায়িত্বে যে সমস্ত মানুষ থাকে তোমাদের অধীনে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, যদি না করতে পারো তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিবে। রাসূল বলছেন হাদিসে যে তোমরা যা খেতে ভালোবাসো তাদের তোমরা খাওয়াও, তোমরা যা পছন্দ করো সে পছন্দ অনুযায়ী তাদেরকে দাও, তোমরা যা পড়তে ভালোবাসো তোমরা তাদেরকে পড়াও, আর যদি তাদের পর তোমরা ইহসান না করতে পারো তাহলে তাদের উপর অত্যাচার নিপীড়ন করো না, তোমরা তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দাও। আজকে সবচেয়ে বেশি নিরীহ মানুষগুলো যারা আপনাদের দায়িত্ব থাকে, কর্মচারী, আমি দেখেছি আমার এলাকায়, এই সাইটে উপশহর এলাকায় দেখেছি যে অনেক বিল্ডিং এ নিচে একেবারে থাকে, সারা রাত পাহারা দেয়। আমি যাইতে যখন এদিক দিয়ে যাই তখন দেখি ফ্যান চলছে, তবুও বাতাস করতে হয়েছে, পাখনা দিয়ে বাতাস করতেছে, ফ্যানটা চলতেছে না, শব্দ হচ্ছে কটর 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 কটর, আর উপর তলায় আপনি থাকতেছেন আরামসে, রাতে ঘুম হচ্ছে এসি লাগাইয়া। আপনার চিন্তা করা দরকার ছিল, চিন্তা করা প্রয়োজন ছিল যে লোকটা রাতে আমাকে পাহারা দিচ্ছে, রাতে আমার ঘরকে পাহারা দিচ্ছে, বাড়িকে পাহারা দিচ্ছে,
সেই লোককে একটু যা জিজ্ঞাসা করি, রাতে কি প্রচন্ড গরমে আপনার কি ঘুম হয়? নেই, বিচার আপনি করলেন না। কষ্ট তো এখানে, কষ্ট এখানে হয় যে নিরীহ গরিবদেরকে মেরে মেরে পানি টাঙ্কির মধ্যে বন্দি করে রাখে, তাদেরকে সল্লি গরম করে পিঠে সেক দেওয়া হয়, তাদেরকে নির্যাতিত অপমানিত করা হয়। খবরদার, রাসূল নিষিদ্ধ করে দিয়েছেন যে মানুষের উপরে ইহসান করে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। আমরা চেষ্টা করব এই সমস্ত হক গুলোকে আদায় করার। পিতামাতার হক আদায় করব, দুর্বলদের হক আদায় করব, ইতিমদের হক আদায় করব ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর সময়ও সুন্দর মৃত্যু আমাদের হবে। রাসূল তো বলে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আসুন হাদিসের পর আমরা আমল করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।